আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটি ছিল 12 জুলাই শুক্রবার, অ্যান্ড ওই দিন আমরা নিউ দিল্লিতে ছিলাম। আর নিউ দিল্লিতে আমরা শপিং করেছি, দেন আমরা হোটেলে ব্যাক করে হোটেল থেকে লিভ নিয়ে তো ফাইনালি দুপুর 2:30টার দিকে আমরা হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে চলে এসেছি। কারণ সাউথ ইন্ডিয়ান সব ট্রেনগুলোই এই স্টেশন থেকে ছাড়া হয়। তো আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 3টা 35। অ্যান্ড এই স্টেশনে আসার আগে আমাদেরকে কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ট্রেন ভ্রমণের জন্য। তো আমাদের এই ট্রেনের টিকিট বুক করে দিয়েছিল, আমরা লাস্ট যে হোটেলে ছিলাম দিল্লিতে সেখান থেকে। তো তারা একটু মিস ইনফরমেশন দিয়েছিল যে আমাদের নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে পাহাড়গঞ্জে যে স্টেশন আছে সেখান থেকে ট্রেন ছাড়া হবে। তো ওইখানে তাদের কথা মতো আমরা গেলাম। বাট ওখানে যে পুলিশ ছিল উনি বললো এখানে সাউথ ইন্ডিয়ার কোনো ট্রেন ছাড়ে না। তো ও লাস্টে আমরা ফাইনালি একটা ট্যাক্সি ঠিক করে ওখান থেকে হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে চলে আসি। অ্যান্ড এখানে এসে আমরা প্ল্যাটফর্ম খুঁজে বের করি স্পিড দেখে। তো লাস্টে আমাদের ট্রেন চিনতে একটা মেয়ে হেল্প করেছিল ইংলিশে কনভারসেশনের মাধ্যমে। কারণ ওখানে বেশিরভাগ মানুষই তামিল ল্যাঙ্গুয়েজে বা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। দ্যাটস ওয়াই আমাদের একটু প্রবলেম হয়েছে। তো ফাইনালি একদম রাইট টাইমে 3টা 35-এ আমাদের ট্রেনের জার্নি শুরু হলো। অ্যান্ড এই জার্নিটা 30 ঘন্টার হতে চলেছে। তো পুরো 30 ঘন্টার জার্নি আমরা কিভাবে পার করলাম সেটাই আজকের এই ব্লগে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড এনজয় করুন আমাদের সাথে। তো বিকাল 4টার দিকে আমাদেরকে কিছু স্ন্যাক্স দিল তারা। তো স্ন্যাক্স হিসেবে ছিল পুরি, সাথে দুধ চা, ঝালমুড়ি অ্যান্ড সন্দেশ। তো এই টাইপের খাবারগুলা ছিল স্ন্যাক্স হিসেবে। অ্যান্ড আমরা বাহিরের দৃশ্য উপভোগ করছিলাম যেতে যেতে। এই জিনিসটা ভালো ছিল আমাদের জন্য, যে আমরা পুরো ইন্ডিয়াটা ঘুরে দেখছি। অ্যান্ড আমাদের নিউ দিল্লি থেকে চেন্নাই যাওয়ার এটাই একটা রিজন যে আমরা ইন্ডিয়াকে অনেকটা ঘুরে দেখি। তো রাত ঠিক 8টার দিকে আমাদেরকে ডিনার দিল। অ্যান্ড ডিনার হিসেবে সাউথ ইন্ডিয়ান খাবারটাই ছিল, ভেজ খাবার। তো ওরা যেহেতু ইন্ডিয়াতে ভেজ খাবার বেশি খেয়ে থাকে তো সেই হিসেবেই তারা প্রোভাইড করেছে আমাদেরকে। অ্যান্ড আমাদের ডিনার হিসেবে ছিল রাইস, ডাল, সবজি ভাজি, পরোটা, পনির মশলা অ্যান্ড দই। তো দইটা ডেজার্ট হিসেবে ছিল। অ্যান্ড এখানে প্রত্যেকটা খাবারই হেলদি ছিল। দেন আমরা ডিনার শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা 13 জুলাই শনিবার আমরা ভোর 5টার দিকে উঠে পড়লাম। অ্যান্ড এই দৃশ্যটা এখন আপনাদের সাথে ভোরের দৃশ্য শেয়ার করছি 13 জুলাইয়ের সকালে। তো এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার একটা অংশে এসে পড়েছি। তো আমি ঠিক জানি না আসলে ইন্ডিয়া এত বড় একটা রাষ্ট্র। তো এখানে হচ্ছে প্রদেশের অভাব নেই। অ্যান্ড এখানে বিভিন্ন জায়গার নামেরও অভাব নেই। তো 8টা প্রদেশের মধ্যে আমরা এখানে মহারাষ্ট্র যেটা, তো এই দিকে এসে পড়েছি। অ্যান্ড এই জার্নিটা খুবই লং জার্নি ছিল। দিল্লি থেকে চেন্নাইতে যাওয়ার জার্নি আসলেই খুবই লং ছিল। তবে ইন্ডিয়াতে যেটা দেখলাম যাওয়ার পথে, তো ইতিমধ্যে আমরা পারমাণবিক চুল্লি দেখতে পাচ্ছি। তো এখানে বেশিরভাগ এরিয়াই একদম ফাঁকা ফাঁকা জনশূন্য এরিয়া। তো দেখে সেটাই মনে হচ্ছিল বাহিরের দৃশ্য দেখে। অ্যান্ড এদিকে অনেক পাহাড় ছিল, সমুদ্র ছিল, অ্যান্ড বন জঙ্গলে ঘেরা এরকম এরিয়া বেশি দেখেছি ইন্ডিয়াতে। অ্যান্ড এখন একটি স্টেশনে চলে এসেছি। আমাদের টিকিটের প্রাইস পার পারসনের জন্য পড়েছিল, যদি আপনি উইথ ফুড সিলেক্ট করেন, উইথ ফুড মানে আপনার টিকিটের ইনক্লুড থাকবে আপনার 3 বেলার খাবার। তো সেই হিসেবে তারা ওটা ধরে নেয় উইথ ফুড। তো উইথ ফুড টিকিট যদি আপনি পারচেস করেন তাহলে আপনার পার পারসন পড়বে 5,000 রুপি করে। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল সকাল 8টার দিকে। অ্যান্ড ব্রেকফাস্ট হিসেবে আমরা একেকজন একেকটা সিলেক্ট করেছি। তো তারা আগের দিন ডিনারের পরে আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিল যে আমরা ব্রেকফাস্ট হিসেবে কোনটা কোনটা খাবো।
তো সেভাবে আমাদেরকে তারা প্রোভাইড করেছে। তো আমি আর আব্বু নিয়েছিলাম ব্রেড অমলেটের সেটটা অ্যান্ড আমার ভাই নিয়েছিল ব্রেড কাটলেট আর আম্মু নিয়েছিল উপমার সেট। তো প্রত্যেকটা খাবারই হেলদি আর টেস্টি ছিল ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে ব্রেড, বাটার তারপরে যার যেটা পছন্দ ছিল সেটা অ্যান্ড দুধ চা, জুস এগুলোই দিয়েছে তারা। অ্যান্ড আপনাদের সাথে আমাদের এসি 3 টায়ার রুমটা শেয়ার করছি। অ্যান্ড এখানে কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কেবিনটা ছিল এসি 3 টায়ার। তো এখানে আমরা 4 জনের 4 টা সিট বুক করেছি। অ্যান্ড উইথ ফুড সিলেক্ট করলে আপনার যেটা বলেছি যে ৳৫,০০০ পড়বে পার পারসনে। আর উইথআউট ফুড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ৳৪,৪০০ পড়বে। বাট এখানে ট্রেনে খাবার-দাবার শেষে আপনাকে খাবারের চার্জটা পরে আবার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার বেশি পড়তে পারে। এজন্য আগে উইথ ফুড সিলেক্ট করাটাই বেটার। যদি আপনি ট্রেনের টিকিট পারচেজ করতে চান। নিউ দিল্লি থেকে চেন্নাইয়ে। অ্যান্ড এখানের ভিতরে ওয়াশরুমটা ভালো ছিল। ওয়াশরুমটা যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনিবার্য কারণে। বাট এখানে ওয়াশরুম ২ ধরনের ছিল অ্যান্ড মোটামুটি ক্লিন ছিল। তো দুপুরে লাঞ্চ টাইম আমাদের ছিল দুপুর ১টা। দুপুর ১টার দিকে তারা আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করল। অ্যান্ড লাঞ্চ হিসেবে এবার তারা আমাদেরকে নন-ভেজ খাবার দিল। আই মিন এখানে ভেজিটেবল ডালের সাথে আ চিকেন কারি ছিল। তো এটাই তাদের নন-ভেজ খাবার। আর রাইস ছিল, সাথে পায়েস ছিল। তো এগুলা ছিল দুপুরের লাঞ্চ। তো আমরা লাঞ্চ শেষ করে কিছুটা রেস্ট নিলাম অ্যান্ড বাহিরের দৃশ্য এনজয় করলাম। তো দূরে পাহাড়গুলো দেখতে ভালো লাগছিল। তো আমরা চেন্নাইয়ের অলরেডি কাছাকাছি চলে এসেছি। আর এখন বিকেল হয়ে গিয়েছে। তো এই টাইমে তারা আমাদেরকে স্ন্যাক্স প্রোভাইড করল ঠিক ৪টার দিকে। তো স্ন্যাক্স হিসেবে আজকে ছিল চিকেন স্যান্ডউইচ, সাথে ইনো নতুন ব্যান্ড করেছে তাদের কান্ট্রিতে আই মিন ইন্ডিয়াতে। তো ইনো চুইং গাম দিয়েছিল আর হলো সন্দেশ ছিল, ঝালমুড়ি ছিল আর দুধ চা। তো এগুলা ছিল আজকের স্ন্যাক্স। আমি যদি ১০ এর মধ্যে এই ট্রেনের জার্নাল সার্ভিস দেই, দিল্লি থেকে চেন্নাই, তাহলে আমি ১০ এ ৭ দিব। তো তাদের সার্ভিস ভালোই ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যদিও একটু বোরিং লাগে কিছুটা এত ঘন্টার জার্নি। কিন্তু আমার মনে হয় ওখানে আপনাকে সব ধরনের সার্ভিসই তারা প্রোভাইড করে থাকে। তো ফাইনালি রাত ৯টার দিকে আমরা চলে এসেছি চেন্নাই রেলওয়ে স্টেশনে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে চেন্নাইয়ের আরো অনেক ভিডিও শেয়ার করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।